বাসরাতে বউয়ের ঘোমটা তুলতেই হাসান দেখে তার বউ একজন পতিতা, বাবা মার পছন্দের মেয়ে, তাদের পছন্দ, তাই আমি আর না করি নাই। বিয়ের আগে মেয়ে দেখার কোনো প্রয়োজন অনুভব করছিলাম না, এখন তো দেখি মারাত্মক ভুল করেছি। তুমি একজন পতিতা। ও অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, ধরা খেয়ে গেছে মনে হয়, তাই মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। আপনার কোথাও ভুল হচ্ছে মনে হয়। আমার কোথাও ভুল হচ্ছে না, আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারি না। তোমাকে আমি পতিতলায় দেখেছি, তোমার সাথে তো আমার সংসার করা সম্ভব না। হাসান মাকে ডাকতে থাকে, দিশা অবাক হয়ে একা বাসর ঘরে বসে থাকে। হাসান রুম থেকে বের হয়ে মাকে ডাক দিল, মা মা। মা আসতেই বলল, তোমরা দেখে শুনে আমার জন্য কেমন মেয়ে নিয়ে এসেছো? কেন বাবা, কি হয়েছে? ওই মেয়ে তো একজন পতিতা। কি বলিস বাবা? আমরা তো জানতাম না। তোমাদের উপর ভরসা করাই আমার ভুল হয়েছে। এই মেয়ের সাথে আমার সংসার করা সম্ভব না। চিন্তা করিস না বাবা, সকাল হলেই ওকে ওর বাবার বাসায় পাঠিয়ে দেব। আমাদের সাথে এত বড় ধোঁকা, আমি তোকে নতুন করে আবার বিয়ে দেব। বাবার বাড়ি আসতেই দিশার বাবা দিশাকে ডাক দেয়, তুই এটা কি করলি? সমাজে আমাদের সম্মান সব মাটিতে মিশিয়ে দিলি। এই কথা শোনার আগে আমি মরে গেলেই তো ভালো হইতো। তোর এত টাকা দরকার, আমাকে বলতি, আমি দিতাম। তোর কোনো চাহিদা আমি অপূর্ণ রেখেছি বল? তারপরও কেন এমন কাজ করতে হবে তোকে? সত্যি করে বল, হাসান যা বলেছে তা কি সত্যি? হাসান নাকি নিয়মিত তোকে পতিতালয়ে দেখতো? হ্যাঁ বাবা, সত্যি। দিশার বাবা সজোরে একটা জোরে থাপ্পড় বসিয়ে দিল। দিশা কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি ওই বাড়ির কথাই শুনলে, আমার কথা শুনতে চাইলে না? আমারও তো কিছু বলা থাকতে পারে। ঠিক আছে বাবা, দোষ যেহেতু আমার, এর পরিসমাপ্তি আমাকেই করতে হবে। তুমি শুধু নিশ্চিন্তে থেকো বাবা, তোমার মেয়ে কোনো অন্যায় করেনি। তারপর হাসানকে ফোন করে বলে, আপনার সাথে আমার দেখা করা প্রয়োজন, আপনি ওই পার্কে চলে আসেন। আমি আপনাকে শেষবারের মতো কিছু কথা বলতে চাই। এরপরে আপনি আমাকে চাইলে তালাক দিতে পারেন, আপনাকে আমি কোনো মানা করব না। কি বলবেন বলেন? আপনার কথা শোনার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নাই, তবুও আসলাম, তাড়াতাড়ি বলুন। আচ্ছা, আপনি আমাকে পতিতলায় দেখেছেন, কিন্তু আমি যে একজন পতিতা আপনি বুঝলেন কিভাবে? হাসান হেসে দিয়ে বলে, আমি কি বোকা? পতিতালয়ে মেয়েরা কেন যায় আর কি করে তা কি আমার অজানা? আপনি কি জানেন আমি একটি চাকরি করি? জানি তো, আমি এনজিওতে কাজ করি। আমার এনজিও পতিতাদের নিয়ে কাজ করে, যাতে তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। আর এজন্য আমি পতিতালয়ে যেতাম, পতিতাবৃত্তি করার জন্য নয়। আপনি চাইলে অফিসে গিয়ে খোঁজ খবর রাখতে পারেন। একথা শোনার পর হাসান একটু আমতামতা করে বলে, ঠিক আছে, আমি আপনার অফিসে যাব, এসব খোঁজ নিয়ে দেখব। যদি আপনার কথা ঠিক হয় তাহলে আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো। আপনাকে আর কিছু করতে হবে না, এই নিন। বলে দিশা হাসানের হাতে তালাকের কাগজ ধরিয়ে দিল। আপনাকে আমি তালাক দিলাম। আপনি বলেছেন আমাকে নিয়মিত পতিতলায় দেখেছেন। আমি না হয় আমার কাজের উদ্দেশ্যে যেতাম, কিন্তু আপনি কি উদ্দেশ্যে যেতেন বলেন তো? হাসান এবার ধরা খেয়ে যায়, তার মুখ থেকে আর কোনো কথাই বের হয় না। মেয়ে মানুষকে অপবাদ দেওয়া খুবই সহজ, তাই না? আর পুরুষদের বেলায় সব মাফ। সবাই শুধু আপনার দেওয়া অপবাদটুকুই শুনলো, কিন্তু পতিতালয়ে আপনি কি কাজে গিয়েছিলেন তা কেউ জিজ্ঞাসা করলেন না। তালাকনামা আমি সই করে দিয়েছি, আশা করি আপনিও সই করে দেবেন। আপনার মতো মানুষের সাথে এক ছাদের নিচে বাস করা আমার পক্ষে সম্ভব না। প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে কাজটা কি ঠিক করেছে? আপনাদের মূল্যবান মতামতের প্রত্যাশায় আজ শেষ করছি।